কি যে হবে কিছুই বুঝতে পারছি না। প্রতি অমাবস্যার রাতে একজন করে আমাদের মধ্যে থেকে হারিয়ে যায়। কেন যে এমন হচ্ছে কে জানে। আমি তো কিছুই বুঝতে পারছি না। গত অমাবস্যার রাতে বংশী হারিয়ে গেল, সকালবেলা তাকে মৃত অবস্থায় জঙ্গলের পাশে পাওয়া গেল। না না, আমাদের কিছু একটা করতে হবে। এইভাবে আমরা চুপচাপ তো আর বসে থাকতে পারি না। এমন সময় দূর থেকে একটা চিৎকার শোনা যায়। না না! সবাই চমকে ওঠে। দিনের আলো একটু ম্লান হয়ে আসছে, আকাশ কালো মেঘে ঢাকা। বর্ষা মুখর দিন। পথে চপ, মুড়ি এবং এক প্যাকেট পাসিংশ কিনে নিয়ে চললাম ঠাকুর মশাইয়ের বাড়ি। এমন বর্ষামুখর একটা দিনে চপ মুড়ি খেতে খেতে ঠাকুর মশাইয়ের মুখে গল্প শোনার মজাই আলাদা, কি বলো? ঠিকই বলেছ। এই বর্ষার দিনগুলো যেন আমাদের ছোটবেলার স্মৃতিগুলোকে মনে করিয়ে দেয়। বৃষ্টির দিনে মা গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা বানাতো, সেই স্বাদ এখনো মুখে লেগে আছে। আচ্ছা, তুমি কখনো লক্ষ্য করেছো এই বৃষ্টি এবং বাদলা দিনগুলোর মধ্যে একটা অদ্ভুত মায়াবী আবেশ থাকে? বৃষ্টি যেন একটা নির্জনতা নিয়ে আসে। আমরা যতই ব্যস্ত থাকি না কেন, বৃষ্টির দিনগুলো আমাদের থামিয়ে দেয়, কিছুটা সময় নিজের মধ্যে ডুবিয়ে দেয়। আমার মনে হয় প্রকৃতি আমাদের মাঝে মাঝে থামার নির্দেশ দেয়। সাধারণ জীবনে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে নিজের জন্য সময়ই পাই না। তাই তো এই দিনগুলোয় বারবার ছুটে ছুটে যাই ঠাকুর মশাইয়ের কাছে গল্প শোনার আশায়। কিশোরী একটু চিন্তিতভাবে বলল, জীবনটা আসলে একটা বড় রহস্য। আমরা তার অর্থ খুঁজতে খুঁজতেই জীবন পার করে দিই। ঠিকই বলেছ। চলো তারানাথের বাড়িতে পৌঁছে দেখি আজ তিনি আমাদের কি নতুন গল্প শোনান। তারানাথের বাড়ির কড়া নাড়তেই হাসি মুখে দরজা খুলে দেয় চারি। হেসে বলে, আপনারা এসেছেন? বাবা খানিকক্ষণ আগেই আপনাদের কথা বলছিল। তেলে ভাজার প্যাকেটটা চারির হাতে দিয়ে ভিতর ঘরে ঢুকতেই দেখি তক্তপোষের উপরে বসে তারানাথ এক মনে কিছু পড়ছেন। কিশোরী আর আমাকে দেখে কাগজটা সরিয়ে তারানাথ বললেন, ও তোমরা এসো, বসো। আজ যে তোমরা আসবে সেটা আমি আগে থেকেই ধারণা করেছিলাম। এমন বর্ষণমুখর দিনে তোমাদের দেখা না মিললেই বরং আশ্চর্য হই। কিশোরী পাসিংশোয়ের প্যাকেটটা এগিয়ে দেয় তারানাথের দিকে। কি করি বলুন? আপনার এই এত সব অবাক করা অভিজ্ঞতা শোনার যে ঝোঁক, সেটাকে কিছুতেই চেপে রাখা যায় না। তাই তো বারবার ছুটে ছুটে আসি আপনার কাছে। এ কথা একেবারে সত্য, মিথ্যে বলবো না। তোমাদের মতন শ্রোতা আছে বলেই আমার বহু পুরনো সব অভিজ্ঞতাগুলো আজও কেমন মনে পড়ে যায়। এরই মাঝে চারি এসে বাটিতে করে মুড়ি মাখা এবং চা দিয়ে গেল। তারানাথ বাটি থেকে এক গাল মুড়ি খেতে খেতে বলতে শুরু করলেন, সাধনার প্রথম দিককার দিনগুলো ছিল খুবই চমকপ্রদ। জানো, বিহারে একটা গহীন অরণ্যে আমি প্রথম যোগীর সঙ্গে সাক্ষাৎ করি। তিনি ছিলেন একাধারে জ্ঞানী ও গম্ভীর। তাঁর কাছ থেকেই আমি প্রথম শিখি যে সাধনার প্রকৃত অর্থ কি। যোগী বলেছিলেন, তুমি যদি সত্যিকার অর্থেই মুক্তি চাও, তবে আমাকে ভেতরের অন্ধকারের মুখোমুখি হতে হবে। এই কথাটি শুনে আমি ভাবলাম, ভেতরের অন্ধকার সেটা আবার কি? তিনি আমার মনের কথা বুঝতে পেরে হেসে বললেন, আমরা সবাই মনে করি বাইরের জগতের আলোয় আমাদের মুক্তি আছে,
কিন্তু আসলে আমাদের মুক্তি নিহিত আমাদের নিজের ভেতরের অন্ধকারে, যেখানে লুকিয়ে আছে আমাদের সকল দুর্বলতা, লোভ, ক্রোধ ও অহংকার। সাধনা শুধুমাত্র বাইরের কোনো ক্রিয়া নয়, সে ভেতরের এক অন্ধকার ও আলোর যুদ্ধ। আর সেই যুদ্ধে জয়ী হওয়াটাই হলো প্রকৃত মুক্তি। তা বিহারের কথাই যখন উঠল, তখন আজ তোমাদের না হয় সেই সময়ের একখান অভিজ্ঞতার কথাই বলি, কি বলো? আমি এবং কিশোরী সম্মতিতে মাথা নেড়ে বললাম, হোক। তারানাথ বলতে শুরু করলেন, বিহারের এক প্রত্যন্ত গ্রামে একবার আমি বেশ কয়েকদিন ছিলাম। গ্রামটির নাম ছিল দমনীপুর, গহীন অরণ্যে ঘেরা। মাটির ঘর, কাঁচা রাস্তা আর প্রচুর পুরনো গাছের আচ্ছাদন। গ্রামের পরিবেশ ছিল খুবই শান্ত, কিন্তু এক অদ্ভুত ভয়াবহতা মিশে থাকত সেই গ্রামের বায়ুমণ্ডলে। দিনের বেলায় সব কিছু খুবই স্বাভাবিক মনে হতো, কিন্তু প্রতি অমাবস্যার রাতে গ্রামের পরিবেশ যেন সম্পূর্ণ পাল্টে যেত। সেই রাতগুলিতে সব কিছু যেন কেমন অদ্ভুত হয়ে উঠত। প্রতি অমাবস্যায় গ্রামের একজন করে লোক নিখোঁজ হয়ে যেত। পরের দিন সকালে সেই ব্যক্তির মৃতদেহ গ্রামের কাছাকাছি কোথাও পাওয়া যেত। এই ঘটনার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা কেউ দিতে পারেনি। সবকিছুই যেন এক রহস্যে আবৃত ছিল। গ্রামবাসীরা বলতো ওটা গ্রাম দেবতার ক্রোধ। কেউ কেউ বিশ্বাসও করত গ্রামের পুরনো মন্দিরের অভিশাপ। কয়েকজন সাহসী যুবক একবার অমাবস্যার রাতে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারা দেখতে পায় এক বিশাল ছায়া গ্রামের দিকে এগিয়ে আসছে। ছায়াটা এতই ভয়াবহ যে তারা ভয়ে পাথর হয়ে যায়। ছায়াটা দেখা মাত্র তারা ভয়ে পালায়। পরদিন খোঁজ মেলে পুরনো এক মন্দিরের বাইরে পড়ে রয়েছে এক নিখোঁজ যুবকের মৃতদেহ। তার মুখে ছিল এক ভয়ানক আতঙ্কের ছাপ, চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছিল। সেই গ্রামের লোকজন কিন্তু এই ব্যাপারে চুপ করেই থাকতো, যেন কিছুই ঘটেনি। আমি জিজ্ঞাসা করাতে ওরা জানালো, ওই মন্দিরটি গত 1.5 বছর ধরেই বন্ধ। প্রতি অমাবস্যায় ওই মন্দিরের সামনে থেকে একটি নারী কণ্ঠের চাপা গোঙানির শব্দ ভেসে আসে। ওখান থেকেই তো গ্রামবাসীদের মৃতদেহগুলো উদ্ধার হয়। সর্বপ্রথম ওই মন্দিরের পূজারীকেই মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল ওই মন্দিরের সামনে। তারপর থেকেই আর কেউ ওদিকে যেতে চায় না। বেশ কয়েক মাস আগে এই গ্রামেরই এক যুবক পথ ভুল করে ওদিকে চলে গিয়েছিল। ভাগ্যক্রমে কোনো মতে সে পালিয়ে বেঁচেছিল সেই যাত্রায়। সেই এসে জানিয়েছিল ওই কান্নার কথা। আমি গ্রামে পৌঁছনোর পর থেকেই শুনছিলাম এই ঘটনাগুলোর কথা। কৌতূহল আমাকে পেয়ে বসলো। ঠিক করলাম যে এর রহস্য উদ্ঘাটন করতেই হবে। গ্রামের এক কোণে পুরনো এক মন্দির ছিল, যার চারপাশে ঘন জঙ্গল। মন্দিরটি দীর্ঘকাল ধরে পরিত্যক্ত পড়েছিল এবং সেই মন্দিরেই নাকি এই ঘটনাগুলো ঘটত। মন্দিরটি ছিল 10 মহাবিদ্যার এক দেবী ভৈরবী দেবীকে উৎসর্গীকৃত। গ্রামবাসীরা সেই মন্দির নিয়ে ছিল প্রচণ্ড ভীত। কেউ সেই মন্দিরের ধারে কাছেও যেত না। দেবী ভৈরবী? আমি শুনেছি তিনি নাকি বড়ই উগ্র দেবী। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ।
ভৈরবীকে শুভঙ্করী নামেও ডাকা হয়, যার অর্থ তিনি তার ভক্তদের জন্য কল্যাণময়ী মাতা। ভক্তদের তিনি ভালো কাজের অনুপ্রেরণা দেন এবং তাদের সন্তান স্নেহে পালন করেন। অন্যদিকে যারা অধার্মিক এবং নিষ্ঠুর, তাদের জন্য তিনি কঠোর শাস্তিদাত্রী। তাদের প্রতি তিনি হিংস্র ও ভয়ানক। সমস্ত সহিংসতার প্রতীক রূপে দেখা যায় দেবী ভৈরবীকে। তবে তার সন্তানদের জন্য তিনি সর্বদাই শান্ত ও সৌম্য মাতা। গ্রামের একজন বৃদ্ধ ভদ্রলোক আমার সঙ্গ দিলেন মন্দিরে যাওয়ার পথে। তিনি ওই মন্দিরের ইতিহাস এবং স্থানীয় গল্পগুলি জানতেন। আমরা মন্দিরের দিকে হাঁটতে লাগলাম। জঙ্গলের মাঝ দিয়ে পথটা ছিল সংকীর্ণ এবং কাঁটা ঝোপে ভরা। গাছের পাতাগুলি হাওয়ায় সর সর শব্দ করছিল, মনে হচ্ছিল যেন কেউ ফিসফিস করে কথা বলছে। যতই আমরা এগোচ্ছি ততই যেন চারপাশের পরিবেশ ভারী হয়ে আসছিল। বাতাসে এক ধরনের অদ্ভুত গন্ধ ভাসছিল, কেমন যেন পচা পাতার মতন। মন্দিরের কাছে এসে দেখলাম চারপাশে কেবলমাত্র অন্ধকার এবং কয়েকটি ঝুপড়ি গাছের ছায়া। বাতাসে অদ্ভুত এক শীতলতা ছিল। গ্রামের ওই মন্দিরটি ছিল একটি প্রাচীন স্থাপনা। দেখলাম মন্দিরটির ভগ্নপ্রায় দশা। মন্দিরের চারপাশে জঙ্গলে ছেয়ে সে এক কাণ্ড। সেই মন্দিরের ভেতরে প্রবেশ করা যেন কোনো এক নিষিদ্ধ রাজ্যে প্রবেশ করার মতন অনুভূতি দিচ্ছিল। মন্দিরের গায়ে বিভিন্ন ধরনের পুরনো খোদাই করা, যা মন্দিরটির অতীতের প্রাচুর্যতা এবং ঐতিহ্যকে নির্দেশ করছিল। মন্দিরের প্রবেশপথে পৌঁছতেই সেই বৃদ্ধ ভদ্রলোকটি বললেন, মন্দিরের ভিতরে আমি প্রবেশ করতে পারবো না ঠাকুর মশাই, ওই মন্দির অভিশপ্ত। আমি এখানেই অপেক্ষা করছি, আপনি বরং ভিতর থেকে ঘুরে আসুন। এতদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা সেই মন্দিরের ভিতরটা বেশ অন্ধকারাচ্ছন্ন। একটি মোমবাতি জ্বালিয়ে আমরা ভেতরে ঢুকলাম। মন্দিরের মাঝখানে বিশাল একটা বেদি। সেই বেদিতে প্রতিষ্ঠিত রয়েছেন ভৈরবী দেবী। তার রূপ দেখলেই মনে হয় যেন তিনি জীবন্ত। ভৈরবী দেবী 10 মহাবিদ্যার অন্যতমা এবং এই দেবীকে শাস্ত্র অনুসারে কল্পনার চরম রূপ বলে ধরা হয়। দেবীর চেহারা ভীষণ গম্ভীর এবং রক্তবর্ণ। তার মাথায় একটি খড়গ, এক হাতে ধরা রয়েছে রক্তমাখা খুলি, অন্য হাতে একটি ত্রিশূল। তার চোখ দুটি যেন আগুনের মতন জ্বলছে। দেবীর রূপ এবং তার চারপাশের পরিবেশ দেখে আমি অনুভব করলাম সেখানে কিছু রহস্যময় এবং ভয়ঙ্কর ঘটনা ঘটে চলেছে। জ্বলন্ত আগ্নেয়গিরির লাল রঙের মতন দেবীর 3টি উগ্র চোখ, তার মাথায় একটি অর্ধচন্দ্র দ্বারা শোভিত। দেবীর মুখে রক্তাক্ত হাসি, হাতে খঞ্জর আর গলায় খুলির মালা। দেবীর চক্ষু যেন জীবিত, মূর্তিটির চক্ষু দিয়ে যেন রক্ত প্রবাহিত হচ্ছিল। মন্দিরের অভ্যন্তরে ছিল এক ধরনের গা ছমছমে নীরবতা, যা অনেকটাই ওই মৃত্যুর নীরবতার মতন। কতকাল শ্মশানে মশানে কাটিয়েছি, মৃত্যু নীরবতা যে কেমন তা তখন আমি বেশ ভালোই বুঝি। মন্দিরটির চারপাশে গভীর অন্ধকার এবং প্রকৃতি এক অদ্ভুত নিস্তব্ধতায় আবৃত করে রেখেছিল সে মন্দিরটিকে। সন্ধ্যার আগেই ফিরে এলাম গ্রামে।
গ্রামের মুখিয়া আমাকে কয়েকদিন তার বাড়িতে থাকার প্রস্তাব দিলেন। অগত্যা গেলাম সেখানে। রঘুনাথ বাবু আমার দিকে তাকিয়ে ধীরে ধীরে বললেন, তারানাথ বাবু, আপনি জানেন আমাদের গ্রামে কি ভয়ঙ্কর অবস্থার মধ্যে আছি আমরা? আমি মাথা নাড়লাম। হ্যাঁ, শুনেছি প্রতি অমাবস্যায় গ্রামের কেউ না কেউ মারা যাচ্ছে। এরকমটা কেন হচ্ছে আপনার কি কোনো ধারণা রয়েছে? রামনাথবাবু, এই দেবীর ক্রোধের পিছনে কোনো বিশেষ কারণ রয়েছে। কোনো অমঙ্গলজনক কাজ নিশ্চয়ই ঘটেছে। রামনাথবাবু মাথা নাড়লেন। আমরা জানি না কেন বা কেমন করে এই অভিশাপ আমাদের গোটা গ্রামকে গ্রাস করছে। আমি তার কথা শুনে গভীরভাবে চিন্তা করে বললাম, আপনারা কখনো চেষ্টা করেছেন কারণটা খুঁজে বের করতে অথবা কারোর সঙ্গে পরামর্শ করতে? রামনাথবাবু একটুখানি নিঃশ্বাস ফেলে বললেন, অনেক চেষ্টা করেছি তারানাথবাবু। অনেক তান্ত্রিক, মন্ত্র হোক, পুজো পাঠ সব করানো হয়েছে, কিন্তু কিছুতেই কিছু হয়নি। এমন সময় রামনাথবাবুর পুত্র রতন ঘরে প্রবেশ করল। তার চোখে ভয় এবং উদ্বেগ স্পষ্ট। রামনাথবাবু বললেন, ও আমার পুত্র রতন। প্রতি অমাবস্যার রাতে আমি ওকে চোখে চোখে রাখি। জানি না কবে কিভাবে হয়তো এই অভিশাপ আমাদেরও ঘরে ঢুকে পড়বে। রতন মাথা নত করে দাঁড়িয়ে রইল। আমি তার দিকে তাকিয়ে বললাম, রতন, তুমি কি কিছু জানো? কোনো বিশেষ ঘটনা বা এমন কিছু যা এই অভিশাপের সূচনা করেছে? রতন মাথা নাড়ল। না তারানাথ বাবু, আমি কিছুই জানি না। আমরা শুধু এই ভয় দিন কাটাই যে পরবর্তী অমাবস্যায় আবার কি ঘটবে। রামনাথবাবু আবার বললেন, আমরা সবাই এই অভিশাপ থেকে মুক্তি চাই তারানাথ বাবু। আপনি যদি কিছু করতে পারেন তবে আমাদের বাঁচিয়ে দিন। এই অভিশাপের ব্যাপারে আর কিছু জানেন? কেমন করেই মৃত্যু হয়? মৃত্যুর সময় ভুক্তভোগীদের মুখ বিকৃত হয়ে যায়, শরীর শীতল হয়ে পড়ে। গ্রামের সকলেই ভয়ে আতঙ্কিত, বিশেষ করে অমাবস্যার রাতে কেউ ঘর থেকে বেরোয় না। আমি এই অভিশাপের পেছনের রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করব। আপনাদের গ্রামের মন্দিরে রাতের বেলায় পুজোর বিশেষ নিয়ম পালন করতে হবে। তার আগে কিছু প্রস্তুতি নিতে হবে। রামনাথ কৃতজ্ঞতার সাথে বললেন, আপনার উপর আমাদের বিশ্বাস আছে তারানাথ বাবু। আপনি আমাদের এই অভিশাপ থেকে মুক্তি পেতে সাহায্য করবেন এ আমরা জানি। তখন গভীর রাত। আমি ধ্যানে বসেছি রামনাথের বাড়ির ঘরের এক কোণে। ধূপের মৃদু সুগন্ধি আর মোমবাতির আলোতে ঘরটি একটি অপার্থিব পরিবেশ সৃষ্টি করেছে। ধ্যানমগ্ন অবস্থায় আমি ধীরে ধীরে আমার আরাধ্যা দেবীর সাথে যোগাযোগ স্থাপন করলাম। মনে হলো দেবী আমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছেন। বললাম, হে দেবী, আপনার চরণে প্রণাম। আমি আপনার শরণাপন্ন হয়েছি। দমনীপুর গ্রামের মানুষরা ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়েছে। দেবী ভৈরবী ক্রুদ্ধ হয়েছেন তাদের প্রতি। আপনি জানেন সেই কারণ। আমাকে পথ দেখান, কিভাবে তাদের রক্ষা করা যায়। তারানাথ, আমি জানি তোর হৃদয়ে গ্রামবাসীদের জন্য গভীর মমতা আছে। দেবী ভৈরবী তাদের অপরাধে ক্রুদ্ধ হয়েছেন। তাদের অনুশোচনা ও প্রার্থনা তাকে শান্ত করতে পারে, কিন্তু তার জন্য সঠিক পদ্ধতি অনুসরণ করা প্রয়োজন। তবে একটা কথা মনে রাখিস তারানাথ, সব অপরাধ কিন্তু ক্ষমাযোগ্য হয় না। হে দেবী, আপনি যে পথ প্রদর্শন করবেন আমি সেই পথেই চলব। দয়া করে আমাকে বলুন। গ্রামবাসীদের একটি বিশুদ্ধ স্থান নির্ধারণ করতে হবে, যেখানে তারা একত্রিত হবে। সেখানে একটি অগ্নিকুণ্ড তৈরি করতে হবে।
এবং সেই অগ্নিকুণ্ডে নির্দিষ্ট সময়ে হোম করতে হবে। তারপর সেই হোমের আগুনে গঙ্গাজল ও বেলপাতা সমর্পণ করতে হবে তাদের। এই হোমের মন্ত্র হবে ওম ভৈরবী দেব নমঃ। প্রত্যেক গ্রামবাসীকে এই মন্ত্র উচ্চারণ করতে হবে। মন্ত্রের সাথে হোমের ধোঁয়া দেবী ভৈরবীর ক্রোধকে শান্ত করবে। এরপর আমি ধ্যানমগ্ন অবস্থা থেকে ধীরে ধীরে বাস্তবে ফিরে আসি। দেবীর আশীর্বাদ ও নির্দেশনা পেয়ে মনে সাহস পাই। পরের দিন সকালে দমনীপুর গ্রামের সবাইকে একত্রিত করে দেবীর নির্দেশনা অনুযায়ী সমস্ত আচার অনুষ্ঠান পালন করার জন্য উদ্যোগ নিলাম। গ্রামের কেউ মন্দিরে যেতে রাজি হলো না, সুতরাং একাই গেলাম সেখানে। ঠিক হলো পুজোর সময় গ্রামের সকলে একত্রিত হয়ে সেখানে আসবে। মন্দিরে গিয়ে যজ্ঞের প্রস্তুতি নিতে শুরু করলাম। আচমকা কোথা থেকে এক দাপুটে বাতাস সমস্ত কিছু উড়িয়ে নিয়ে যেতে লাগলো। ফুল, বেলপাতা সবকিছুই যেন তছনছ করে ফেলতে চাইছে কেউ। এখান থেকে চলে যাও, নয়তো ভয়ঙ্কর কিছু ঘটবে। আমি কাউকে ছাড়বো না, কেউ রেহাই পাবে না। আচমকা মন্দিরের চারিপাশ থেকে ভেসে এলো আওয়াজটা। কোথাও কাউকে দেখতে পেলাম না। মুহূর্তের মধ্যে তাপমাত্রা অনেকটা কমে গেল, ঠান্ডা বাতাস শরীরে এসে লাগলো। ভয়ে শরীর জড়িয়ে উঠল আমার। ঠিক তখনই দেখতে পেলাম মন্দিরের অন্ধকার কোণ থেকে ধীরে ধীরে একটি আলোকিত আকৃতি এগিয়ে আসছে আমার দিকে। কাছে আসতেই দেখা গেল 13-14 বছর বয়সী একটি মেয়ের আত্মা। তার চোখ দুটো রক্তাক্ত, মুখ ভীতিকর। জিজ্ঞাসা করলাম, কে তুমি, কি চাও? আমি শিবানী। এই মন্দিরেই দেবী ভৈরবীর সামনে আমাকে জীবিত সমাধি দেওয়া হয়েছিল। ধন সম্পত্তি ও বংশধরের লোভে আমার আপন পরিবারই এই মন্দিরের পূজারীর সাহায্যে এই কাজ করেছিল। কিন্তু তাতে নিরপরাধ গ্রামবাসীদের কি দোষ? ওদের কেন মৃত্যুবরণ করতে হচ্ছে অসময়ে? এখনো আমার প্রতিশোধ নেওয়া বাকি। এই গ্রামের অধিকাংশ মানুষই পাপী। এই গ্রামের মানুষরা কন্যা সন্তানকে অভিশাপ বলে মনে করে। তারা কন্যাদের জন্মাতে দেয় না, জন্মালেও হত্যা করে। আমি মরে গিয়েছি, কিন্তু আমি চাই না আর কোনো মেয়ে এই যন্ত্রণার শিকার হোক। আপনি যদি গ্রামটিকে অভিশাপ মুক্ত করেন তবে এই অত্যাচার কখনো বন্ধ হবে না। আমি আপনাকে অনুরোধ করছি, এই গ্রামটিকে অভিশাপ মুক্ত করবেন না। এই গ্রামবাসী কখনোই তাদের ভুল বুঝবে না, তারা আবারও একই কাজ করবে। দেখলাম ওর চেহারার প্রতিশোধের ছাপটা বদলে শোকের ছায়া ঘিরে ধরল। ধীরে ধীরে কোথায় যেন মিলিয়ে গেল। নিরপরাধ এক মেয়ের এমন ভয়াবহ পরিণতি। মনে হলো আমার বুকে যেন এক অজানা যন্ত্রণা জেঁকে বসেছে। আমি গভীর মনোযোগ দিয়ে তার কথা শুনলাম। আমার হৃদয় ভরে গেল শোক ও ক্রোধে। বুঝলাম ওই মেয়েটির কথা সত্য। ওই গ্রামের মানুষদের মুক্তি দেওয়া মানেই তাদের কুকর্মের শাস্তি থেকে বাঁচিয়ে দেওয়া। যারা নিজেদের সন্তানকে হত্যা করতে পারে তাদের মুক্তি দেওয়া আমার সাধ্যের বাইরে। আমি আমার যজ্ঞের সমস্ত প্রস্তুতি গুটিয়ে ফিরে গেলাম রামনাথ বাবুর বাড়িতে। রামনাথ বাবু বেশ ভয়ে ভয়েই ছিলেন। দেখলাম গ্রামবাসীরাও সেখানে উপস্থিত রয়েছেন, সকলেই মন্দিরে রওনা দেওয়ার জন্য প্রস্তুত। আমি সকলের উদ্দেশ্যেই বললাম, আপনারা সকলেই জানেন দমনীপুর গ্রামে যে অশান্তি এবং দুর্ভাগ্য নেমে এসেছে তার কারণ কি।
আপনাদের গ্রামে একটি পাপ ঘটেছে, দিনের পর দিন, বছরের পর বছর। আপনারা কন্যা সন্তানদের হত্যা করেছেন, মেয়েদের জন্মলগ্নেই তাদের জীবন কেড়ে নিয়েছেন। এই নিষ্ঠুরতার ফলই আপনারা আজ পাচ্ছেন। কিন্তু আমরা তো শুধু পুত্র সন্তানদের আশা করি, তাই কন্যা সন্তানদের। দেবী ভৈরবী নারী রূপে পূজিতা হন। নারীর প্রতি এই অসম্মান এবং নিষ্ঠুরতার কারণেই আপনাদের উপর এই অভিশাপ নেমে এসেছে। যতদিন না আপনারা নারীদের সম্মান করবেন এবং কন্যা সন্তানদের হত্যা বন্ধ করবেন, ততদিন এই অভিশাপ দূর হবে না। রামনাথবাবু, আপনারা সকলেই শুনুন, দমনীপুরের এই অভিশাপ আপনাদেরই কৃতকর্মের ফল। দেবী ভৈরবী রুষ্ট হয়েছেন কারণ এই গ্রামে দিনের পর দিন কন্যা সন্তানদের হত্যা করা হচ্ছে। আমি কিংবা স্বয়ং দেবী ভৈরবীও কিছু করতে পারবেন না যতদিন না আপনারা নিজেদের ভুল শুধরে নেবেন। নারীদের সম্মান করতে হবে, তাদের জীবনকে মূল্য দিতে হবে। যতদিন না আপনারা এই পরিবর্তন করবেন, ততদিন এই অভিশাপ আপনাদের ছাড়বে না। তারানাথবাবু, আমরা যদি আমাদের ভুল শুধরে নেই, তবে কি দেবী ভৈরবী আমাদের ক্ষমা করবেন? দেবী ভৈরবী মা সর্বদা মঙ্গলময়। আপনারা যদি সত্যিই নিজেদের পরিবর্তন করতে পারেন, তবে দেবী আপনাদের ক্ষমা করবেন, কিন্তু সেটা আপনাদেরই করতে হবে। আমি কাল সকালেই গ্রাম ছেড়ে চলে যাব। এরপর আপনারা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করবেন। তারানাথবাবু, আর কটা দিন থেকে গেলে হতো না? পরশুই তো অমাবস্যা। মার্জনা করবেন, আমাকে কালই যেতে হবে। আমি আপনাদের জন্য প্রার্থনা করব, কিন্তু মনে রাখবেন, দেবী ভৈরবী সব কিছু দেখছেন। তাঁর কৃপা আপনাদের উপর বর্ষিত হবে যদি আপনারা সত্যিই নিজেদের শুধরতে পারেন। পরের দিন আমি সেই গ্রাম ছেড়ে চলে আসি। অনেক বছর পরে অবশ্য একবার সেই গ্রামে গিয়েছিলাম। তখন কিন্তু সেই গ্রাম অভিশাপ মুক্ত। দেখেছিলাম কন্যা সন্তানদের লক্ষ্মী রূপে সাদরে গ্রহণ করা হয়। পরে একজন গ্রামবাসীর কাছে শুনেছিলাম আমি ফিরে আসার পরের ঘটনাটা। রাত্রি গভীর, অন্ধকার জঙ্গল শুনশান। এক গ্রাম্য পুরুষ মুখ কাপড়ে ঢেকে মাটি খুঁড়তে ব্যস্ত। তার হাতে সদ্য ভূমিষ্ঠ কন্যা সন্তান অসহায়ভাবে কাঁদছে। মাটি চাপা দেওয়ার ঠিক আগ মুহূর্তে গ্রামের কিছু মানুষ তার উপর ঝাঁপিয়ে পড়ে, তাকে হাতে নাতে ধরে ফেলে। তুমি কি করছো? এই নিষ্পাপ শিশুকে মারতে চাও? অপরাধী মুখ নিচু করে বসে থাকে, কোনো উত্তর দিতে পারে না। গ্রামবাসীরা তাকে টেনে হিচড়ে নিয়ে যায় গ্রামের মাঝখানে। সেখানে দেবী ভৈরবীর মন্দিরের সামনে তাকে দাঁড় করানো হয়। এই গ্রামের আর কোনো কন্যা সন্তানের হত্যা হতে দেব না আমরা। সকলে হাত তুলে প্রতিশ্রুতি দেয়, দেবী ভৈরবী আমাদের সাক্ষী, আমরা এই নিষ্ঠুরতা আর কখনো হতে দেব না। গল্প শেষ হতেই কিশোরী প্রথমে কথা বলল। সত্যি ঠাকুরমশাই, একজন নারীর অভিশাপ বা তার আশীর্বাদ কি এতই শক্তিশালী? কিশোরী, আমাদের সমাজে নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সম্মান করা উচিত। দেবী ভৈরবী হলেন শাক্ত ধর্মের এক মূর্ত প্রতীক। তাঁর আশীর্বাদ যে কোনো প্রতিকূলতা দূর করতে পারে। দেবী ভৈরবী আমাদের সেই শিক্ষাই দেন যে শক্তি এবং ক্ষমতার আসল উৎস আমাদের অন্তরে রয়েছে। সন্ধে তখন হয়ে গেছে। আমিও কিশোরী তারানাথের বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে শুরু করলাম। দুজনেই গল্পের ভাবনায় মগ্ন। নিজেদের জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে বাড়ির দিকে
পা বাড়ালাম। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।